নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শনিবার, বাজে এখন 7টার মতো। আমি ঘুম থেকে উঠে গেছি আর ওখানে মা চা খাচ্ছে, আমি আমারটা এখানে নিয়ে নিলাম। কাল ওই রাত 8টার দিকে শিব চতুর্দশী পড়েছে, আজকেও শিব চতুর্দশীর বারটা থাকবে। তো মা বলল, বাড়িতে ফোন করেছিলাম, আজকে শিব চতুর্দশী পালন করবে। আর এখন বাজে ওই 10টার মতো। আমি একটা রান্না করছি এখন, একটা সবজি, সব রকম সবজি দিয়েই রান্নাটা হচ্ছে। আলু, বেগুন, একটুখানি কুমড়ো, বিনস, এই সমস্ত কিছু নিয়েছি। দাঁড়ান, আরেকটা গাজর দিয়ে দিই। এগুলো সব আমাদের গাছের গাজর, আমাদের বাড়িতেই হয়েছে। আর এর মধ্যে একটা গাজর কেটে আমি আবার দিয়ে দিলাম। চলুন আর একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো, তাহলে আমার একদম এগুলো ভাজা হয়ে যাবে। আর তারপর সামান্য পরিমাণে জল অ্যাড করে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। তারপর একটু বাটা মশলা দেব, একটা সর্ষে, একটুখানি আদা, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু বেটে একটু দিয়ে দেব। ব্যাস, তাহলেই রান্না একদম রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, নামাবার আগে একটু গরম মশলা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি, কারণ একদম অল্প তেলে আমি সমস্ত সবজিগুলো ভেজেছিলাম তো, ঠিক সেই কারণে। চলুন, আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। এই জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেলেই আমি একদম নামিয়ে নেব এটা। চলুন, তরকারি মোটামুটি হয়ে এসেছে। একটু পরিমাণে সর্ষের তেলও আমি এটাতে অ্যাড করে দিয়েছি, আর একটুখানি শুকিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব এটা। তরকারিটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। চলুন, আমার এই রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু পাঁপড় ভাজা করে নেব। কারেন্ট চলে গেছে জানেন, একদম কারেন্ট নেই। আর ওয়েদারটা একটু মেঘলা করেছে, অন্যান্য দিনের চাইতে একটু মেঘলা। একটু চাটনিও করে নিচ্ছি। আজকে আমি টমেটো দিয়ে একটু চাটনি করছি। আচ্ছা, চাটনি আর টকের মধ্যে পার্থক্যটা না বাবা সবসময় বলে যে বাঁকুড়ার সকলেই টক খাই, মানে চিনির পরিমাণ কম। আর আমরা মেদিনীপুরের মানুষেরা চাটনি খাই, যেখানে চিনির পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি দেওয়া থাকে। ওকে একটু হরলিক্সটা দিয়ে এলাম। আর এখন আমি একটু ঘুগনি বানাচ্ছি বিকেলবেলায় খাওয়ার জন্য। জানেন, আমাদের এখানে এই শনিবার পুজো আছে। আর এই যে আজ থেকে, অর্থাৎ এই শনিবার থেকে আমার বাড়িতে ওখানে 24 প্রহর চলছে। আপনারা এর আগের বছরের ব্লগ দেখলে বুঝতে পারবেন যে কতটা আনন্দ হয়। আমিও যাব একদিন, কবে যাব এখনও ঠিক করে উঠতে পারিনি, কারণ কলেজ টিউশন সমস্তটাই তো আছে, ওই জন্য এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে যাব একদিন। চলুন তাহলে এখন আমি একটু কাটতে থাকি, আর তারপর আমি ঝটাপট রান্নাটা করে নেব। আমাদের এখানে যখন 24 প্রহর হয়, তখন হরিনাম সংকীর্তন হয়, নাম ঘোরে। তারপর বড়ভোগের দিন কীর্তন হয়, 3বার তখন কীর্তন হয়, 3-4টে দল। আর সন্ধ্যের দিকে আর অনেক রাত্রের দিকে মেয়েদের দল ওঠে, নাচ হয়, সাথে সাথে কীর্তনও হয়। খুব সুন্দর অনুষ্ঠান হয় জানেন। আর শেষের দিন অর্থাৎ বুধবার, সেদিন আরও বেশি মজা, কারণ সারাদিন ধুলুন্ডি একটা মজা থাকে, বাতাসা ছড়ানো হয়, কেউ তো চকলেটও ছড়ায়। আর এইসবের পর আরেকটা ব্যাপার থাকে, রাত্রিতে একটা প্রোগ্রাম হয়, সেখানে আমরা সবাই মিলে অংশগ্রহণ করি। আমরা আমাদের পার্ট বলতে ওইটুকুই, মানে বসে দেখার মতো যে ব্যাপারটা, সেটাতে আমরা অংশগ্রহণ করি শুধুমাত্র। আমি সকালে ঘুগনিটা বানাচ্ছিলাম তো, সেই জন্য সোয়েটার পরেছিলাম, কারণ আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে, তার উপরে সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগে। রান্নার কাজে আমি যে কাঁচিটা এতদিন ব্যবহার করে এসেছি, সেই কাঁচিটা আমি পড়াশোনার জন্য রেখে দিয়েছি। ওই যে পেপার কাটিং করতে হয় না, আমি তখন রেখে দিয়েছি, ভাবলাম ওইটা আর আমি রান্নার কাজে ব্যবহার করব না। তারপর আমি আবার এই নতুন কাঁচিটা বের করলাম। আমার ঘুগনি এখানে একদম হয়ে গিয়েছিল সকালে খাওয়ার মতো, আমি এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর দেখবেন, এই খেলনাটা বাবা অভ্রকে দিয়েছিল, যেটা এখন এখানেই রেখে। এই খেলনাটা অভ্রর বাবা ওকে দিয়েছে, আর এটা এখন এখানেই তোলা আছে। এই যে ও যখন আসবে তখন খেলবে আবার। আর এটা আমাদের বিয়ের, আমাদের সরি বিয়ে বলছি, রিসেপশনের আমাদের মেনু কার্ড এটা। আর এটা আমি। বিকেলে মা একটু নিমকি বানালো, কি ভীষণ দারুণ হয়েছিল খেতে। মা দারুণ বানায় এই সমস্ত জিনিসগুলো। চলুন তাহলে এখন একটু রেস্ট নিই, পরে আবার কথা হচ্ছে। এখন যে সূর্যের দাবদাহ, সত্যি
বিকেল হয়ে গেছে এখন, তবুও দেখুন ওয়েদারটা ঠিক কীরকম লাগছে, প্রচণ্ড রোদ গরম। আবার সকালের দিকে এত ঠান্ডা লাগছে, আর রাতের দিকেও প্রচুর। ফাঁকটাতে অনেকে মাইক বাজছে, আজকে আমাদের এখানে সরস্বতী পুজো ঠাকুর বিসর্জন হবে, তো সেই জন্য এত মাইক বাজছে। অনেক দিন থেকে মাইক বেজেই যাচ্ছে জানেন, সরস্বতী পুজোর সময় তো মাইক বাজলো, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ ছিল কিছুদিন, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন থেকে মাইক বাজছে। সত্যি এখনও সরস্বতী পুজোই শেষ হচ্ছে না এখানে। একটু আপনাদের এই ফুলটা দেখাবো বলে ফাঁকে এলাম। কি সুন্দর হয়েছে না ফুলটা, দেখুন শীত শেষ হয়ে আসছে কিন্তু এখনও ফুলটা ফুটে আছে। যেহেতু সকালবেলা এখনও প্রচুর ঠান্ডা আর ওয়েদারটা এরকম একটা পরিবর্তন হচ্ছে, সেই কারণেই ফুলগুলো এখনও হচ্ছে। আর এই যে লেবু ধরেছে, কিন্তু লেবুগুলো না যতগুলো ধরেছিল সবগুলো অধিকাংশটাই ঝরে গেছে, সেরকম খুব বেশি পরিমাণে লেবু হলো না এবছর। কারণটা বুঝতে পারলাম না জানেন, কেন এই লেবুগুলো অধিকাংশটাই ঝরে গেল জানি না। আর এখানে এই জামরুলগুলো এগুলো হয়েছে, এগুলো নাকি ফুল হবে আবার, যখন যা হবে আপনাদের সমস্তটাই দেখাবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। বাই।